একই রকম সুজির উপমা খেয়ে বোর হয়ে গেছো, তাহলে আজকে নতুন একটা উপমা রেসিপি শেয়ার করছি। আমি এখানে পেঁয়াজ, বিনস, একটু ফুলকপি আর গাজর ফাইনলি চপ করে নিয়েছি। এইদিকে আমি ভিজিয়ে রেখেছি ইডলির সুজি বা ব্রোকেন রাইস, যেটা ইজিলি মার্কেটে পাওয়া যায়। সেই ব্রোকেন রাইসটা আমি আধা ঘন্টার জন্য উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছি, যাতে রাইসটা খুব সুন্দরভাবে একটু ফুলে যায়। এরপরে একটা প্যান গরম করতে বসিয়ে সামান্য সাদা তেল দিয়ে তাতে ফোড়নে দিয়ে দিলাম জিরে। আর জিরেটা নাড়তে নাড়তে দিয়ে দেবো কয়েকটা ফ্রেশ কারি পাতা। কারি পাতা জিরেটা ফ্লেভারটা যখন একটুখানি স্মেলটা বেরিয়ে আসবে, খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে আসবে, সেই সময় দিয়ে দেবো কেটে রাখা সবজি। বন্ধুরা, যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো, তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আমি এরকম নতুন মজার রেসিপি রোজ আপলোড করি, কোনোটাই মিস আউট হবে না। তোমরা নিজেদের পছন্দ মতন সবজি দিতে পারো। আমি এখানে গাজর, বিনস, ফুলকপি, পেঁয়াজ, তোমরা চাইলে কর্ন, মটরশুঁটিও দিতে পারো। খুব টেস্টি হয় এটা, আর হেলদিভাবেও হয়। ব্রেকফাস্টে বা নাস্তায় এরকম একটা উপমা থাকলে বাচ্চারা চেটেপুটে খেয়ে যাবে। চাইলে তোমরা টিফিন বক্স বা লাঞ্চ বক্সেও এটা দিতে পারো। খুবই হেলদি এবং টেস্টি হয়। খুব সুন্দর করে সবজিগুলো আমি মিনিট 2-4 জন্য ভেজে নিয়েছি লো মিডিয়াম ফ্লেমে। সবজিগুলো মোটামুটি একটুখানি 50% ভাজা ভাজা হয়ে এসছে যখন, সেই সময় দিয়ে দেবো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রাখা ব্রোকেন রাইসটা বা ইডলির রাইসটা। ইডলির রাইসটা কিন্তু নর্মাল ইডলির রাইস নয়, এটা ইডলি সুজি বা ব্রোকেন রাইস বলেও বিক্রি হয়। এটা একদম কিন্তু সুজির মতন বা সুজির থেকে একটু বড় দানাটা হয়, দালিয়ার মতন একটু বড় বড় হয়, বাট এটা এক ধরনের চালই বলতে পারো। দিয়ে সেইটাকে দিয়ে আমরা কিন্তু ভালো করে আবারও 2-3 মিনিট সবজির সঙ্গে ভেজে নেব, যাতে এই সুজিটা বা এই চালটা একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে, তখন কিন্তু ফ্লেভারটা আরও বেশি এনহ্যান্সড হবে। এরপরে দিয়ে দিচ্ছি কিছু ড্রাই স্পাইসেসে শুধু সামান্য একটু টেস্ট ব্যালেন্স করার জন্য চিনি দিলাম, আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে আবারও 1 মিনিটের জন্য নেড়ে চেড়ে মিক্স করে দেবো। দিয়ে এটা যখন ভালো করে ভাজা ভাজা হয়ে এসছে, যখন ফ্লেভারগুলো খুব ভালো মতন বেরিয়ে এসছে, এরপরে আমি দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। জলটা কিন্তু আমি এখানে পরিমাণে কমই দেবো, যাতে অলরেডি আমি এটা যেহেতু ভিজিয়ে রেখেছিলাম, সেই জন্য অলরেডি এটা কিন্তু একটু নরম হয়েই গেছে চালটা। এরপরে যা সবজি আর বাকি যে পোর্শনটা কুক করতে হবে, সেইটুকুনি জল দিচ্ছি। আমি এখানে 1/2 কাপ মতন উষ্ণ গরম জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে এটাকে আরও মিনিট 5 জন্য সেদ্ধ করবো লো থেকে মিডিয়াম ফ্লেমে। মিডিয়াম ফ্লেমে এটাকে 4-5 মিনিটের জন্য কুক করলেই আমাদের সবজিটাও কিন্তু ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকবে, বেশি ঘাঁটা হয়ে যাবে না, এবং জলটাও পুরোটা শুকিয়ে গেছে, এবং যেটুকু চালটা সেদ্ধ হওয়ার ছিল সেটাও হয়ে গেছে। এটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে হবে এবং টেস্টি হবে। আর দেখো, খুব সুন্দর হেলদিভাবেও বানিয়েছি আমি সমস্ত রকম শাকসবজি দিয়ে। আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে। বন্ধুরা, এরকমভাবে একবার উপমা বানিয়ে দেখো সুজি ছাড়া, সমস্ত শীতকালীন সবজি দিয়ে। কেমন লাগলো অবশ্যই জানিও। আর উপর থেকে গার্নিশ করার জন্য আমি কিন্তু সামান্য একটুখানি লেবুর রস দিয়ে দিয়েছিলাম, আর একটু সেউ ভাজা দিয়ে দিয়েছিলাম। তোমরা চাইলে এর মধ্যে ভেজে রাখা বাদামও মিক্স করতে পারো, তাতেও টেস্টি লাগবে খেতে। আর উপর থেকে অবশ্যই একটু লেবুর রস দিয়ে দেবে, তাহলে কিন্তু ফ্লেভারটা আরও বেশি টেস্টি হয় খেতে। তাহলে বন্ধুরা, এই রেসিপিটা এই পর্যন্তই থাকলো। আশা করি ভালো লেগে থাকবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। নতুন রেসিপি নিয়ে ফেরত আসছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।